করতে হবে। শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কাজ দিয়েছে, খুব খেয়াল করবেন। এই আয়াতের মধ্যে সেই কথাটাই বলে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ বলতেছেন ওয়ালা তুকবালুল ইদ্দাতা ওয়ালা তুকাব, মানুষ খুন করতে পারে, নারী বেইজ্জতি করতে পারে, ছাত্রীদের সাথে ইফতিজিং এ লিপ্ত হতে পারে। প্রিয় ভাইরা, এই কারণে অপরাধ প্রবণ একটি সমাজকে যদি আইন এবং প্রশাসন দিয়ে একজন অপরাধীকে যদি নিয়ন্ত্রণ করতে হয়, তাহলে فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا। উপস্থিত রয়েছেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী নোয়াখালী জেলার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাবেক ছাত্র নেতা মাওলানা দেলোয়ার আলিফুল্লাহ ভাই উপস্থিত আছেন, অত্র ইউনিয়ন শাখার আমির মাওলানা সাইফুল ইসলাম ভাই, সেক্রেটারি হেলাল ভাই সহ যে হাদিসে পরিচিত বলা হয়েছে যে আমরা বলছি রোজা আমার জন্য, এটা এখন যদি আমি নিজেতে দিই অথবা এখন আমি নিজে তো ঘুষ খাই, যে সরকারি কোনো ঘুষ খাইয়া কি জান্নাতে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজে থেকে পুরস্কার দিবেন? যে দুর্নীতি করে অফিসারকে কি আল্লাহ তাআলা নিজেতে পুরস্কার দিবেন? দেবেন কিনা? মিথ্যা সাক্ষী যারা দেয়, আজকে মিথ্যা মামলা যারা দেখে, সাক্ষী যারা দেয়, তাদেরকে আল্লাহ তাআলা নিজে থেকে পুরস্কার দিবেন? এই আল্লাহ তাআলা থেকে পুরস্কার পাওয়ার লোকের সংখ্যা কম না বেশি? কম না? এটা তো বেশি হওয়ার কথা, সকল রোজাদার হওয়ার কথা। এটা সানাবাদী যারা করে রোজা থাকে তো নাকি? রোজা থাকে না, থাকে না? আজকে সুদ যারা দেয়, সুদ যারা গ্রহণ করে, রোজাদার আসে না? ঘুষ যারা দেয়, ঘুষ যারা গ্রহণ করে, রোজাদার আসে না? তো কি মোত্তাকি? তাদের মোত্তাকি হইতে হবে। মোত্তাকি না হইলে আল্লাহ তাআলার পক্ষ থেকে দাদা পাওয়া যাবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিয়ামত দিয়েছেন, আর এই পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন সবচাইতে বড় নিয়ামত হলো কোরআনে কারীম। এই কোরআনে কারীমের মাধ্যমে বান্দা সত্য এবং মিথ্যার পার্থক্য করতে পারে। এই কোরআনে কারীম অনুসরণ করে বান্দা জান্নাতে চলে যেতে পারে। এই কোরআনে কারীম